আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে দেখাবো কোচি সিস্টেম সালোয়ার কিভাবে কাটিং করবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি দেখেন 2 হাত পানা সুতি কাপড় বাস করে নিলাম, একটু আয়রন দিয়ে সুন্দর করে ফিনিশিং করে নিলাম। এখন আমি মার্জিন করতেছি। তো ইউকের জন্য 6 ইঞ্চি রেখে দিলাম। আসলে ক্যামেরাটা আমার আসতেছে না, তো একটু ট্রাই করতেছি যে আসার জন্য। তো যাই হোক, লম্বার মাপটা দাগ দিতেছি। দেখেন কোচি সিস্টেম সালোয়ার উপরের থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে পরে কাটিং করা হয়। আমি প্রথমে দেখেন একটু মানে মার্জিনটা যাতে দেখা যায় এই ব্যবস্থাটা করার চেষ্টা করতেছি। তো অবশ্যই আপনারা যারা কোচি সিস্টেম সালোয়ার কাটিং করতে চান বা ঘরে পরার জন্য বানাইতে চান, অবশ্যই দেখবেন এই ভিডিওটা, তাহলে শিখতে পারবেন। অবশ্যই কিছুটা অভিজ্ঞতা থাকলেও পরে আপনি সহজেই কাটিং করতে পারবেন। এই দেখেন আমি প্রথমে লম্বার দাগ দিয়ে দিলাম 2 সুতার পরিমাণ, অর্থাৎ এটা হচ্ছে সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। এখন যেহেতু এটা স্যাম্পল মাপ, স্যাম্পল থেকে এই মাপটা নিতেছি। তো পায়ের মোহরি হচ্ছে 13 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এখন আমি নিতেছি লুসের মাপটা, যেহেতু উনি স্যাম্পল দিয়েছে আমাকে, তো আমি স্যাম্পল মাপ অনুযায়ী কাটিং করতে হবে, না হলে আবার সমস্যা। এটা হচ্ছে মার্জিনের জন্য। দেখেন আমি নামায় নিলাম। লুজটা বাড়তি যে অংশটা ওটা আমি দাগ দিয়ে নিলাম। 6 ইঞ্চি বাদ দিয়ে 16 ইঞ্চি হাই নামাইলাম। এখন একটা হাইয়ের জায়গায় একটা দাগ দিয়ে দিলাম। দেখেন এখান থেকে আমি ওই লুজটা টেনে নিচ্ছি। এটা হচ্ছে কুচি সিস্টেম, যেটা কোমরে মাজায় কুচি থাকে এই ধরনের সালোয়ার। যাই হোক, কাটিং করে ফেলতেছি দেখেন অবশ্যই। এখন আমি যে কলিটা মানে অংশটুকু শর্ট পড়ছে, এই অংশটুকু আমি জোড়া দিয়ে কাটিং করব। দেখেন এই সাইড থেকে যে অংশটা বেরোইছে, এই অংশটা আমি সাইডে জোড়া দেব। ব্যাস, জোড়া দিয়ে দিলাম। এখন আমি দেখেন এই যে মার্জিনের জন্য 2 সুতা পরিমাণ নিলাম, কুচিতে ঢুকবে। এই যে হায়ার দাগটা দিয়ে দিলাম। এখন আমি এই যে লুজটা বের করে নিলাম। তো অবশ্যই আপনারা এইভাবে কুচি সিস্টেম হলে কলি দিয়ে লুজ দিয়ে বের করবেন এবং এইভাবে কাটিং করবেন, তাহলে আপনার সালোয়ারটা 2 হাত পানার কাপড়, দেখা গেছে আপনার লুজটাও বের হলো এবং কাটিংটাও সুন্দর হলো। তো আমি সালোয়ারের পাটটা কাটিং করে ফেললাম। এখন আমি ইয়োগটা কাটবো। অবশ্যই আগে দেখবো ইয়োগটা এইভাবে কি আসে কি না। যদি না আসে তাহলে আমি ওইভাবে ঘুরিয়ে কাটবো। তো আপনারাও অবশ্যই যখন কাটিং করবেন কাপড় মেপে চেপে দেখবেন যে কোন দিক থেকে আসতেছে। দেখেন এখানে আমি মার্জিন করছি, কিন্তু এটা হবে না। তো মাপ দিয়ে দেখি ওনার সালোয়ারের ইউক অনেক মোটামুটি অনেক বড়, তো 52 ইঞ্চি ইউক। এখন আমি দেখলাম এদিক থেকে আসতেছে, তো এদিকে ঘুরাই নিলাম। প্রথমে আমি সেলাইয়ের জন্য এটা মার্জিন করব, সমান করে কেটে নিলাম। এখন এটা মার্জিন করতেছি, এখানে হচ্ছে রাবার হবে। এরপরে 6.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য, আর রেডি থাকবে 6 ইঞ্চি। দেখেন আমি মার্জিন বরাবর একটা কাটিং করে ফেলাম। ব্যাস, এটা উপরের অংশটা হয়ে গেল। তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে